কিছু সম্পর্কে চাওয়া পাওয়া থাকে না, সেই সম্পর্কগুলো না অনেক সুন্দর হয় আমি মনে করি। কেন এই কথা বলছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। রোজার মধ্যে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, শপিং ব্লগ বলেন, ঘোরাঘুরি বলেন, কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, ভালো লাগেনি আসলে। এই তো আজকে মনে হলো একটা ব্লগ শেয়ার করি। এটা হচ্ছে রোজার ঈদটা শ্বশুরবাড়ি করে বাবার বাড়ি গিয়েছিলাম। বাবার বাড়ি গিয়ে এটা হচ্ছে আম্মু রান্না বান্না করছে, এই তো এখানে রোস্ট রান্না করছে, রোস্ট রান্না হয়ে গিয়েছে, পোলাও রান্না করেছে, আলু ভাজি করেছে, খাসির মাংস দিয়ে ছোলার ডাল রান্না করেছে, সালাদ ছিল সাথে। এই তো ডাল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তাই না? আমার আম্মুর রান্না আসলে বরাবরই অনেক বেশি সুন্দর হয়, আর আমরা যে খাবারগুলো খেতে পছন্দ করি এগুলোই রান্না করে থাকি। দেখেন, এটা হচ্ছে সাবিহার বাবার অফিস থেকে পাঠিয়েছে ওর অফিসের কলিগরা। এই সম্পর্কতে কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না, তাই না? এই জিনিসগুলো যদি না পাঠাতো তাহলেও কিন্তু হতো, তো মনে করে যে পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর সাবিহার জন্য, এটাই কিন্তু অনেক কিছু। এই সম্পর্কগুলোতে কোনো চাওয়া পাওয়া থাকে না, কিন্তু তারপরেও দেখা যায় ভালোবাসাটা থাকে, চাওয়া পাওয়াটা না থাকলেও। এর কারণে দেখা যায় কি, যে সম্পর্কে চাওয়া পাওয়া না থাকে সেই সম্পর্কটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এই তো ঈদের শপিং শেয়ার করিনি ঠিকই, কিন্তু ঈদের দিন মেয়ে এই ড্রেসটা পরেছিল, আসলে ওর অনেকগুলো ড্রেসই হয়েছিল, এর মধ্যে এটা একটা ছিল। এটা পরেই বেড়াতে গিয়েছিল, এটা আবার একদিন রেস্টুরেন্টে গিয়েছিল, ওই দিনও এই ড্রেসটাই পরেছিল, যেহেতু এটা ওর বাবা দিয়েছে এর কারণে এটা ওর কাছে বেশি স্পেশাল। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো দিক থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।